দমকল মন্ত্রী সুজিত বসু এসছে মালদায় আগুন লাগাতে। কারণ উনি তো ডিজাস্টার ম্যানেজমেন্টের মন্ত্রী নয়, গঙ্গা ভাঙন চলছে, বন্যা প্রস্তুতি চলছে, উনি এসছেন দমকল মন্ত্রী আগুন লাগাতে। লঞ্চে করে ভুতনি পরিদর্শনে গেছেন, গঙ্গা ভাঙন পরিদর্শনে গেছেন উনি। সমস্ত সরকারি আধিকারিক, চোর এমএলএরা থেকে শুরু করে সবাই গেছেন, কারণ সর্বত্রই দুর্নীতি চলছে। সেখানে সাংবাদিকদেরকে নেওয়া হয়নি। কেন নেওয়া হয়নি সাংবাদিকদেরকে? লঞ্চে ভুরি ভোজ হবে, চুরির তাদের যে পুরো আত্মসাতের গল্প, গঙ্গা ভাঙনে বন্যার সময় যে প্রচুর টাকা আত্মসাৎ করে বাঁধ রক্ষার নামে, ত্রাণের নামে, সেটা গল্প গুজব হবে সেখানে, সেটা খবর হয়ে যাবে। লঞ্চে ভুরি ভোজ হবে, খবর হয়ে যাবে। যারা গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ, পুরো খবরটাকে তুলে ধরে, সেই মন্ত্রী থেকে শুরু করে সবাই তাদেরকে বঞ্চিত করেছে। অর্থাৎ আসল খবরটা তুলে ধরবে না, মানুষের পরিস্থিতিকে চেপে দেওয়া আছে। উনি আরেকটা দাবি করেছেন ওইখানে, যে বাংলাদেশ যারা বাইরে আছে, যারা বিভিন্ন স্টেটে আছে ভারতবর্ষের, বাংলা ভাষায় কথা বলছে, তাদেরকে নাকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। আরে বাবু, কদিন আগে তো মিথ্যাচার এখানে প্রচার হয়েছে মুখ্যমন্ত্রীর, কারণ মিথ্যার ফুলঝুরি ওর নেতারা মিথ্যাকে কাজে লাগিয়ে গোটা পশ্চিমবাংলায় চালাচ্ছে, এবং মিথ্যাশ্রী উপাধিটি দিতে হবে মানেনি। আর তারই সাগরেত হলো উনি কোনো লোককে কোথাও পাঠানো হচ্ছে না। তার একটা প্রমাণ দিল্লির খবরে, সেখানে দিল্লি পুলিশ প্রমাণ করিয়ে দিয়েছে, মিথ্যা ভাউতা দিয়ে মানুষকে, পশ্চিমবাংলা মানুষকে দ্বিচারিতা করছে, প্রহসনের ভোট করছে, এবং সেখানে যাদের তার সংখ্যালঘুদেরকে ডিভিশন তৈরি করে তাদের মাথায় ভুল বুঝিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করছে। তারা সর্বত্রই দুর্নীতি করছে। মূলত আমরা গেছিলাম পশ্চিম রতনপুর, রতুয়ার, মহানন্দ ওই অঞ্চলে। আর ওখান থেকে ভূতনির কথা শুনলাম, পরে ভূতনি আছে। আজকে সকালবেলা আপনারা জানেন মানিকচক আমরা ভিজিট করেছি, গতকাল মুর্শিদাবাদ করেছি, আজকে রতুয়া আমাদের প্রোগ্রাম ছিল, এবং অনেকটা কাজও আমাদের সরকার করেছে। কিন্তু যেটা এত বড় গঙ্গা সংস্কারের জন্য দিল্লি যদি টাকা না দেয়, তাহলে গঙ্গা সংস্কার হবে কি? ওখানে যে সমস্ত অ্যাফেক্টেড মানুষ আছেন, অলরেডি ডিএম এর ওখানে আমাদের বিধায়কও ছিলেন, আমার সঙ্গে অনেকেই ছিলেন বিধায়করা, ওখানকার বিধায়ক ছিলেন, জেলা সভাপতিও ছিলেন, আমাদের মাইনরিটি কমিটির সভাপতিও ছিল, সবাই ছিল আমরা। তা আমরা মনে করি, দিদি আমাকে পাঠিয়েছে, সিএম ম্যাডাম পাঠিয়েছে, আমরা দেখে গেলাম, রিপোর্ট দেবো। আর যে সমস্ত বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জন্য তাদেরকে লিস্টেড হয়েছে ডিএম এর কাছে, ওটা দেখা হবে। বিজেপির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া একটা ভিডিও ভাইরাল করা হচ্ছে, সেটাতে বলা হচ্ছে, যেটা বিজেপি নেতারা অভিযোগ করছে সোশ্যাল মিডিয়াতে, যে এখানে গঙ্গা ভাঙনের নামে কার্যত পিকনিক হচ্ছে এই সরকারি আধিকারিক এবং শাসক দলের নেতা মন্ত্রীদের। কি বলবেন? আপনারা তো আমার সাথে ছিলেন, তো কোথায় পিকনিক দেখলেন? আমরা কি পিকনিক করলাম? লঞ্চে পিকনিক করছিলাম? আপনি তো লঞ্চে ছিলেন। বিজেপির কোনো কাজ আছে নাকি বিজেপি যাদের কথা বলছে? কি পিকনিক হচ্ছে আপনি বলুন? লঞ্চের মধ্যে কি কি ছবি ভাইরাল? ভাইরাল তো বিজেপির নেতাদের আমার মনে হয় কোনো বক্তব্য বলা উচিত না। বাংলার মানুষ ওতে প্রত্যাখ্যান করেছে। আমরা পিকনিক করতে এসেছি কি মানুষের সঙ্গে দেখতে এসেছি, না সহযোগিতা করতে এসেছি, তো ছবি বলবে। আমি একটা কথা বলি, বিজেপির কোনো অস্তিত্ব নেই, এদের নিয়ে ভাবাও দরকার নেই। এমনি তো নেমে গেছে, আরো নেমে যাবে। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।